আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তোমাকে কোনো উপকার করে তাকে অনুরূপ উপকার করো, যদি না পারো তাহলে বলো জাযাকাল্লাহ। কি বলো? সবাই বলেন কি বলতে হবে? জাযাকাল্লাহ বলতে হবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। বলা যাবে না এই কথাটা? কেউ যদি আপনাকে একটা সাহায্য করে, ধরেন একদিন রাতে আপনি এক বন্ধুকে ডাকলেন যে আমার ওয়াইফের খুব সমস্যা ভাই, তাকে নিয়ে যেতে হবে হাসপাতালে, গেল। আপনি অনুরূপ আরেকদিন যদি তার মা বাবা কেউ অসুস্থ থাকে, আপনি দৌড়ে এসে তাকে এই হেল্পটা করে দেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তোমাকে কোনো উপকার করে তুমি অনুরূপ উপকার তাকে করে দাও। সুবহানাল্লাহ। যদি না করতে পারো, ভাই আপনি আমার উপকার করছিলেন কোনো এক সময় মনে আছে, আমার মাজা ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় ব্যথা, রাতে আমার রাতকানা রোগ আছে, সমস্যা আছে, আমি যেতে পারলাম না, তবে ভাই আমি কিছু টাকা দিয়ে বা যেভাবে হেল্প করছি। আল্লাহ রাসূল বলছে যদি না পারো তাহলে বলো জাযাকাল্লাহ। কি বলো? জাযাকাল্লাহ। সবাই বলেন তো একবার, আবার বলেন জাযাকাল্লাহ, আবার বলেন। অর্থ কি? আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান। দেখেন আমরা যারা লেখাপড়া করেছি, যারা আমরা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় লেখাপড়া করেছি, আমরা একটা শব্দ শিখেছি, কিছু থেকে কিছু হলে আমরা সরি বলি আর থ্যাঙ্কস বলি, বলি না? সরি বলি, থ্যাঙ্কস বলি। কার কাছ থেকে শিখেছি? স্যারের কাছ থেকে। স্যার কার কাছ থেকে শিখছে? ইংরেজদের কাছ থেকে শিখছে, তাই না? তাহলে এই কথায় কি কোনো বরকত আছে? কোনো লাভ আছে? সওয়াব আছে? এই যে ইংরেজরা কথা শিক্ষা দিয়েছে আমাদেরকে গুড মর্নিং, কে শিক্ষা দিয়েছে? গুড মর্নিং। অর্থ কি? শুভ সকাল, মানে সকালটা ভালো। সকাল ভালো হইলে খারাপ হইলে আপনার কি আসে যায়? কোনো লাভ আছে? ও আমার এক ভাতিজা গেছে ইয়েতে সিঙ্গাপুরে, তা কয় কাকা এই জায়গায় সব মূর্খ আইসা ভরে গেছে। আমি কিভাবে বুঝলাম মূর্খ? আরে রাত্রে কইব গুড মর্নিং, সকালে কইব গুড নাইট। এ করে বলি যে গুড মর্নিং মানে শুভ সকাল, সকালে গুড মর্নিং কইতে হয়। এরা সকালেও গুড নাইট কয়, আবার রাত্রেও গুড মর্নিং কয়। আচ্ছা গুড নাইট গুড মর্নিং এর ভিতরে কি কোনো কল্যাণ আছে? কোনো কল্যাণ আছে? রাসূল কি শিক্ষা দিয়েছেন পরস্পর দেখা হলে কি করতে হবে? কি করতে হবে? এই দেখেন একজনে কইছে আসসালামু আলাইকুম। আমাদের দেশে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। অনেকে আবার কয় ভাই আপনারা সালাম দিছি, কয় না? নানান পদ্ধতি আছে, তাও আসসালামু আলাইকুমটা আমাদের মুখে নাই। এটা শুদ্ধ করে বলেন তো রাসূল কি শিক্ষা দিয়েছেন? সালামু আলাইকুম বলবেন না, আসসালামু আলাইকুম। সবাই বলেন। এবার উত্তর দেন তো। হ্যাঁ, ওয়া আলাইকুমুস সালাম অর্থ কি জানেন? আসসালামু আলাইকুম অর্থ কি? হ্যাঁ, আসসালামু আলাইকুম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। কি করলাম? দোয়া করলাম। তাহলে গুড মর্নিং ভালো না এটা ভালো? আমাদের দেশে দেখবেন অনেকে আছে মুখের দিকে তাকায়, কয় তুমি কোন মাদ্রাসায় পড়ো? তো কয় সিনজলি, এই যে নতুন একটা মহিলা মাদ্রাসা, কয় তোমাদের সালাম শিক্ষা দেয় না? আর তুমি কনে পড়ো? আমি আলাদায় পড়ি। কয় তাই ভাবছিলাম যে হুজুররা কেন সালাম দেয় না? আছে না না এরকম? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে দেখলেও কি করতেন? সালাম দিতেন। আপনার যদি মনে হয় অনেক শিশু আছে মাদ্রাসায় যাচ্ছে, একটু টেনশন আছে না, বাড়ি থেকে জোর করে পাঠায় দিছে, যাও মাদ্রাসায়, কয় না যাবো না, কয় যাও। এখন টেনশনে হাঁটতেছে, সালাম দিতে ভুলে গেছে। আছে না নাই? এনার চাচা ডাক দেয়, কয় এদিকে আসো, কোন মাদ্রাসায় পড়ো, তোমার সালাম শিক্ষা দেয় নাই? এত কথা না বলে যদি বলতেন যে আসসালামু আলাইকুম, তো সালামটা সে শিখে যেত না? রাসূলুল্লাহ তাই করতেন। সুবহানাল্লাহ বলেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো আমরা ভালো শিক্ষাটা নিতে পারি না, নিচে খালি আতর মাখা আর সুরমা লাগানো। একজন বললাম ভাই এত সুরমা লাগান কেন? সুরমা লাগাইলে আমার খুব ভালো দেখা যায়, আমার ওয়াইফ বলে। কে বলে? এর ওয়াইফ বলে সুরমা লাগালে এর কি লাগে? ভালো লাগে। কয় ছবি তুললে তো আরো ভালো লাগে। আছে না নাই? এই কারণে আমাদের মৌলিক পরিবর্তন হয় না। যেটা পরিবর্তন হয় কেমনে পরিবর্তন হয়? বাহ্যিকভাবে যদি আপনি যতই সুন্দর করেন, মেজে ঘষে বলা হয় রূপ হয় না। মেজে ঘষে কি হয় না? কিছু হয়, পুরা হয় না। আপনার ভিতরে যদি নানান রোগ থাকে,
মুখের উপর যতই আপনি ক্রিম ঘষেন 2 দিন পরে ঠিকই ফোড়া এটা ওইটা উঠবে কি না? আপনাকে ভিতর থেকে পরিষ্কার হতে হবে। আর ভিতর থেকে পরিষ্কারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের A to Z একটা ভিটামিন আছে না? কে কে খাইছেন একটু হাত তোলেন তো। আমি একবার খাইছি। চাচা খাইছেন A to Z? আর কে খাইছে? আমার হয়তো অনেকে খাইছে A to Z ভিটামিন। A to Z সুন্নত ফলো করতে হবে। কি ফলো করতে হবে? A to Z সুন্নত ফলো করতে হবে। মানে A to Z মানে কি? শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব। আমরা A to Z ফলো করি না, এ ফলো করি বা জেড ফলো করি, তাই না? হয় এ ফলো করি, নাহলে কি ফলো করি? জেড ফলো করি, A to Z করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করতে পারি না। এই কারণে আমাদের দেশে এই কোরআনটা কায়েম হয় না, ঠিক কিনা বলেন? কোরআন আমি পড়ি, আমার ঘরে পড়া হয়, কিন্তু আমার সংসদে এই কোরআন পড়া হয় না, ঠিক কিনা বলেন? সংসদে কোরআন পড়া হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কারি সাহেব কালি কোরআন পড়ে না, কোরআনের ধোয়া তুলছে। কি তুলছে? কোরআনের ধোয়া তুলে দিছে। একটু মাঝে মাঝে দেখেন না ধোয়া উঠে, ওই একটা কুলসুমা জারি বাইর হয়েছিল, আমরা ছোট ছিলাম, ঘরের উপর থেকে খালি ধোয়া উঠতেছে। এখন কয় যে ওই কুলসুমার বাড়িতে যে দাওয়াত দিছে, ফাতেমারে দাওয়াত দেয় না, এই জন্য খানা সব কি হয়ে গেছে? কয়লা হয়ে গেছে, এই জন্য ধোয়া উঠতেছে। নাউজুবিল্লাহ বলেন। সংসদে এই কোরআন তেলাওয়াত করে কোরআনের ধোয়া তোলা হইতেছে, এটা আরো সওয়াব না গুনাহ? ওই দেখবেন রেডিও টেলিভিশন বিভিন্ন জায়গায় আউযুবিল্লাহ দিয়ে বিভিন্ন কারি সাহেবরা শুরু করে, এর পরপরই শোনা হয় এখন শুরু হচ্ছে ছায়াছবির গানের অনুষ্ঠান, ঠিক কিনা বলেন? তো কি হইলো? কোরআন তেলাওয়াতে কোনো লাভ হইলো? একটু পরে বলছে যে মাননীয় স্পিকার, আমাদের দেশে বিভিন্ন কওমি মাদ্রাসায় এই হুজুররা বোমাবাজি, আতশবাজি, দা কুড়াল, তীর তলোয়ার নিয়ে বসে আছে, এই মাদ্রাসাগুলো বন্ধ করা দরকার। একটু আগে আপনি কোরআন তেলাওয়াত করলেন মাদ্রাসা বন্ধ করার লাগা? তাইলে কি সংসদে কোরআন আছে? নাই। কেন সংসদে কোরআন নাই? এটার একটাই কারণ যে কোরআন আমি পড়তে ভালোবাসি, কোরআন খতম করতে ভালোবাসি, হাত থেকে পড়ে গেলে চাল দিতে ভালোবাসি, তারপরে কোরআনকে চুমু খেতে ভালোবাসি, কোরআন দিয়ে তাবিজুদি কবজুদি করতে ভালোবাসি, কিন্তু কোরআন আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে আসুক এটা আমি চাই না, ঠিক কিনা বলেন? এই কারণে আমার সংসদে কোরআনের আলো জ্বালা হয় না, কোরআনের ধোয়া তোলা হয়। কি তোলা হয়? ধোয়া তোলা হয়। রেডিও টেলিভিশনে সব জায়গায় কোরআনের ধোয়া আছে না নাই? এই ধোয়াতে কাজ হবে না। ধোঁয়া দিলে ওই যে ছোটকালে শুনছি না যে কুলসুমার খানা ধোয়া হইয়া গেছে, কথাটা যদিও মিথ্যা, তো আমাদের এই কোরআন তেলাওয়াতটাও কোরআন তেলাওয়াত হয়েছে, কিন্তু এর কোনো কিছুই ওখানে প্রভাব পড়তেছে না। আমার একবার দাওয়াত দিছে লক্ষ্মীপুর হ্যাপি সিনেমা হলে কোরআন খতম করার লাগে, আমি জানতাম না। তখন আমার ফোন টোন কিছু ছিল না, একজন ভোরবেলা সাইকেল চালা যায়, মহিউদ্দিন ভাই ওই মসজিদে আসেন, আমরা এক জায়গায় খতম পড়তে যাব। খতম পড়তে গেছি, আমার কাছে মনে হচ্ছে যে ওই সাইডে সিনেমা হল। আমাকে ভাই কয় সিনেমা হলের মালিক মারা গেছে, এত কথা বললেন না। আমাকে ভাই এটা খতমটা কেমনে পড়া যায়? তখনও আমার ভিতরে আলো আসে নাই, অন্ধকারে ভরা। আর তখন তো আমরা খতম পড়তাম একদিনে 30, 40, 50টা নোয়াখালীতে। এমনও খতম পড়ছি যে খতমালার বাড়িতেও যাই নাই, কোরআনও খুলি না, কিন্তু টাকা পাইয়া গেছি। মানে 5 টাকা 10 টাকা করে খতমের টাকা দিত। তো চিন্তা করেন, যেই বেটা সিনেমা হল করছে, সারা জীবন সিনেমা হলের মালিক ছিল, সিনেমা হল চালিয়েছে, সেই বেটা মারা গেল, এখন তার জন্য আমরা কি পড়ছি? আর বলেন তো, এই বেটা শিওরে যদি বাংলাদেশের সব কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার হুজুররা কোরআন খতম করে, কোনো লাভ আছে তার? জীবনে যে কোরআনের আইন চায় নাই, কোরআন চায় নাই, কোরআনের হুকুম চায় নাই, কোরআনের বিধান চায় নাই, কোরআন আল্লাহর জমিনে এই কোরআন কায়েম হোক চায় নাই, সেই ব্যক্তি মারা গেছে। তার কোরআনে, তার কানের কাছে যদি আপনি কোরআন কোটি খতম দেন, কোনো লাভ নাই, শুধু গুনাহ হবে, যারা পড়বে তাদেরও গুনাহ হবে। কারে তুমি কোরআন শোনাও? এরে কোরআন শোনানো আর ওই কুকুরের কানে গিয়া কোরআন শোনানো এক কথা, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা কোরআন কোথায় ব্যবহার করতে হবে সেটা জানি না। ইনশাল্লাহ এখন আলেম ওলামারা জেগে উঠেছে। আমরা যখন ছোট ছিলাম তখন ছিল মুন্সি মুলুবি। কি ছিল? মুন্সি মুলুবি। বিভিন্ন মসজিদে মুন্সিরা থাকতো, মুলুবিরা থাকতো। আলাম তারা কাইফা ফালা পর্যন্ত তাদের জ্ঞান ছিল। একটু তাবিজুতি কবজুতি করতো, হাত মাপতো, মনে আছে না? এই আঙুল থেকে এই আঙুল মাপতো, আর এই আঙুল থেকে আঙুল মাপতো। এক হুজুরে কইছে, হুজুর একই আঙুল মাপলে তো সমান হইতো, আপনি এইটা একবার মাপেন, এইটা একবার মাপেন। ওইটা তুমি বুঝবা না, আছে না? ওই তাকি দিয়া, মনে আছে আপনাদের? এইটা থেকে একবার এখানে মাপে আর এইটা থেকে একবার মাপে।
তো ছোট বড় হয়ে গেছে, কয় ভূত আছে, বদনজরও আছে। তা আমি বললাম হুজুর কেমনে বুঝলেন? কয় যে ছোট বড় হয়েছে। তা আমি কই যে 2 আঙুল সমান করে মাপলে তো হইয়া যেত। এই হাতের মাপলেন এই আঙুল দিয়া, আর বাম হাতের মাপলেন, ডাইন হাতের মাপলেন কোন আঙুল দিয়া? এই পাশে ছোটটা দিয়ে মাপছে। এবার সুতা ছোট বড় হয়ে গেছে। সুতা কি হয়েছে? ছোট বড় হয়ে গেছে। হুজুর ধরে ফেলছে, কি আছে? ভূত আছে, বদনজর আছে। ওই লক্ষ্মীপুরে একজনে কোরআন চালা দিছে, আমারে কয় হুজুর আপনার একখানা থাকতে হইব, কোরআন চালা দিব। আমি কই কেমনে কোরআন চালা দিব? এইভাবে বদনার উপরে দেখেন, নাউজুবিল্লাহ কন, বদনার উপরে এভাবে কোরআন রাখছে, রেখে ওই পাশে বসছে কবিরাজ, আমারে দিছে এই পাশে। তখন আমি এখনো আলিয়া মাদ্রাসায় ভর্তি হই নাই। তো উনি এমনে ধইরা এইভাবে আস্তে আস্তে করে ঠেলতেছে, তা আমি আবার শক্ত করে এদিকে ঠেলতেছি। আমি দেখতেছি যে একদিকেই যাচ্ছে, এবার আর নড়ে না। এবার কয় মুলি সাহেব আপনার কোরআন ধরা হয় না, কইলাম ঠিক করে ধরেন। তা আমি কীভাবে ধরতাম আপনি কন? আল গোস্তে কালি আপনার আটকান লাগাই আনেন নিচে এইভাবে। তা আমি কিন্তু আপনি ওইভাবে লাগাই রাখেন। কয় না, মানে উনি লাগাই রাখবে এই আঙুল সহকারে, এমনি তো উনি ঠেলতে পারে। আর আমারে বলতেছে কি আল গোস্তে খালি এমনি লাগাই রান এমনি নিচে। তো নিয়ে চতুর্পাশে লেখছে, মানে যিনি বিদেশে আছে কয় সে একটা নারীর প্রেমে পড়েছে, আরেকটা কাগজে লিখছে যে সে বিপদে আছে, আরেকটা কাগজে লিখছে সে এখন বেতন পাচ্ছে না। তো যেই কাগজের মাথায় যায় এটা উঠবো ওইটাই হয়ে যাবে। তা আমি কইতে এটা তো সহজ কথা, এটার জন্য আবার ঘুরান লাগে? এটা তো আন্দাজে একটা লটারি করেও যদি একটা কাগজ নেওয়া তা হয়ে যায়। কয় হুজুর আপনার মাথাতে এটা যায় না, অন বুঝতেন না। তো এরা ছিল মুন্সি মুলুবি। এরা কি ছিল? মুন্সি মুলুবি। আর এখন বিভিন্ন মসজিদে আছে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা মসজিদ, ছোট্ট মসজিদ, বেতন নাই, 1500 2000। হুজুরের জিজ্ঞেস করবেন যে হুজুর আপনি কি লেখাপড়া করছেন? হুজুর বলবো আমি হাফেজ, মুহাদ্দিস, মুফতি, আমি ওই আরাধ্যা মাদ্রাসা থেকে পাশ করছি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে এখন সমাজে আলোকিত হচ্ছে, সমাজ আলো পাচ্ছে। আর ওই যে মুন্সি মুলুবি খালি কোরআন ঘুরাইছে আর ঝাড়ফুঁক দিছে আর হাত মাপছে, এই কারণে তাদের দ্বারা সমাজে কি হয় নাই? উন্নতি হয় নাই। শবে বরাত আসলে বাড়ি বাড়ি শুধু আমরা মিলাদ পড়ে পেরেছি। ওই ভিতর থেকে বলতেছে কয় ওই ইয়ের নিচে, পাটির নিচে 2 টাকা আছে, তোমরা যাওয়ার সময় নিও। লক্ষ্মীপুরে যখন গেছি কয় মুলি সাহেব ওই থালের নিচে হাঁসটিয়া রাখছে, আপনারা লই যাইয়েন। মানে আমরা মিলাদ পড়ে বেড়াচ্ছি বাড়ি বাড়ি, ওনারা ঘুম যাচ্ছে, আর ওই যে থালের নিচে 5 টাকা রেখে দিয়েছে, আমরা মিলাদ পড়ে যাওয়ার সময় ও 5 টাকা নিয়ে যাব। তো 2-1 বাড়িতে আবার আমাদের সাথে যারা গ্রুপ আছে চাচি টাকা তো রাখলেন না, কয় আপনি চাচা বাইত নাই, কালকে আইল হয়ে যায়েন। তো পরের দিন আবার আমরা ওই লিখে রাখতাম যে কিটা কিটা দেয়নি, তারপর পোলাপাইন পাঠাতাম যে টাকাটা কালেকশন করে আনো। তা কয় গেছি, দেয় নাই। অথচ এই যে শবে বরাত কবে আসতেছে? কবে? এই শুক্রবার, শনিবার। দেখেন আমাদের দেশে শবে বরাতে যেটা করা হয় এইটা কিন্তু ইসলামে নাই। আপনি চাইলে এটাতে কি করতে পারেন? শুধু ইবাদত বন্দি করতে পারেন, এর বাইরে আর কিছু নাই। ওয়াজ মাহফিলও নাই, কিচ্ছু নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেন নাই, তিনি ইবাদত করেছেন, প্রতি রাতেই করেছেন ইবাদত। আপনি চাইলে শুধুমাত্র ইবাদত বন্দি করতে পারেন, আর অন্য কিচ্ছু নাই। এই যে বাড়ি সাজানো, মসজিদ সাজানো, আলোকবাতি করা, বাংলাদেশে এই করা সেই করা, বিভিন্ন জায়গায় বাজি ফুটানো, এগুলা ইসলামে কি এলাও না। তার মানে ইসলামটা আমি আমার রাসূল থেকে নেই নাই, কোরআন থেকে নেই নাই, নিয়েছি কার কাছ থেকে? ওই যে হাত মাপা হুজুরের কাছ থেকে নিয়েছি। খেয়াল রাখবেন, মুন্সি মুলুবি হাত মাপা হুজুর। এই হাত মাপা হুজুর, একটা কথা আছে যে নিমে তবিব খতরায় জান, নিমে মোল্লা খতরায় ইমান। ঠিক কিনা বলেন? অল্প জানা ডাক্তার জীবন নিয়ে নেয়, আর অল্প পড়া মোল্লা ইমান নিয়ে নেয়। তো যে কথা বলছিলাম যে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য আপনাকে আমাকে ইসলামটা পরিপূর্ণভাবে ফলো করতে হবে। আর ইসলাম ফলো করতে গেলে কাকে ফলো করতে হবে? আল্লাহর রাসূলকে। সর্বাগ্রে কাকে? আল্লাহর রাসূলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য এমন কোনো বিধান দেন নাই যেই বিধান আপনার আমার জন্য কষ্ট হয়, যেই বিধান আমি আপনি পালন করতে পারবো না। এমন কোনো বিধান তিনি গোপন রাখেন নাই যেটা আমার হুজুর, আমার ভণ্ড পীর আমাকে দিতে পারে, আমার মারেফতপন্থী পীর আমাকে দিতে পারে। বাংলাদেশে বিভিন্ন কবরে বিভিন্ন জায়গায় পীরদের পায়েও আবার সাজদা করা হয়, নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি কোনো পীরের অনুসরণ অনুকরণ লাগবে,
সূরা আল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। লা মানে অবশ্যই, কদ মানে অবশ্যই, অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। কিভাবে তিনি চলতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে খেতেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করতেন, এই সব কিছু রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আমরা নবীকে ফলো করি। এখন যদি নবীর ব্যাপারে আমি কোনো উল্টাপাল্টা ভুলভাল আলোচনা করি, মুসল্লিরা আমার বিরুদ্ধে হাত তুলবে কিনা? তুলবে কিনা? যে হুজুর রাসূলকে অবমাননা করেছে, আগামীকালই যশোরের পত্রিকায় উঠে যাবে, এলাকার বিভিন্ন মাদ্রাসা মসজিদে এই আলোচনা চলবে যে ঢাকা থেকে এক হুজুর উঠছে, মুফতি মহিউদ্দিন আজমি, উনি রাসূলের অবমাননা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যেইভাবে রাসূলকে ফলো করি, এটাও রাসূলের অবমাননার শামিল। যেমন দেখেন, যেই জায়গায় রাসূলকে ফলো করা দরকার আমি ওই জায়গায় ফলো করি না। আমি যখন ব্যবসা করি তখন রাসূলকে আমি ফলো করি না। আমি যখন ওজন দেই তখন আমি রাসূলকে ফলো করি না। আমি যখন রাজনীতি করি রাসূলকে ফলো করি না। আমি যখন আমার অন্যান্য কার্যক্রম পরিচালনা করি, ব্যবসা করি, কোম্পানি করি, যা কিছু করি রাসূলকে ফলো করি না। শুধুমাত্র রাসূলকে ফলো করি ভাত খাওয়ার শেষে মিষ্টি আছে কিনা, ঠিক কিনা বলেন? মিষ্টি খাইলে রাসূলের সওয়াব, রাসূলের বেশি লাভ না আমার লাভ বেশি? লাভটা কার? মিষ্টি খেলে লাভটা রাসূলের না আমার? মিলাদ পড়া শেষ করে তবারক আছে নাকি? তবারক খেলে রাসূলের লাভ না আমার লাভ? মসজিদে গেছে দেখবেন কিছু কিছু মুসল্লি এরা আতর লইয়াই ঘুরে, এরে ওরে 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 দিয়া দিতেছে। আতরে রাসূলের লাভ না আমার লাভ? মানে যেটাই যেটাই লাভ আছে ওইটাই আমরা ফলো করি, ঠিক কিনা বলেন? টুপি মাথায় দিলে কার লাভ? আমার লাভ না? অনেকে কয় টুপি মাথায় দিয়া দাড়ি রেখে আমি কি মিথ্যা কথা বলি? আপনার কাছে কি মনে হয়? বলে কিনা অনেক ব্যবসায়ী, বলে না? অর্থাৎ রাসূলের খুঁজা খুঁজা ওই সুন্নতগুলো ফলো করি যেটাতে আমার লাভ আছে, ঠিক কিনা বলেন? আর যেটাতে আমার লস ওই সুন্নতে আমি নাই। যেমন ওজনে সঠিক দেওয়া, লসটা কার? আমার না? ওটাতে আমি নাই। এরপরে ব্যবসায় আমার কিনা আছে 20 টাকা, বেচবো 22 টাকা। কয় হুজুর কিনাই 30 টাকা, আপনি কত লাভ দিবেন? মানে কিনাটা 10 টাকা বাড়ায় বলে, আছে না? নাই এরকম? এটা মিথ্যা কথা হলো কিনা? আপনার কিনার দাম তো বলার দরকার নাই, দরকার আছে? আমাকে কিনার দাম শোনার দরকার আছে আপনার? কিনাই আছে হুজুর এত, আপনি কত লাভ দিবেন? আর হুজুর রয়েছে মুসল্লি, হুজুর কাছে আপনি 10 টাকা লাভ নেন। কত লাভ নেন? 10 টাকা। হাইটা যাইতেছে আরেক মুসল্লি কইতেছে, কয় হুজুর এটা কত দিয়ে কিনলেন? 30 টাকা দিয়ে কিনছি। আমি তো 15 টাকা দিয়ে কিনা আছি। আছে না? না এরকম আছে না? আপনারা যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, পলেস্টারের এক ধরনের লুঙ্গি ছিল, বইটা 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 উপরের দিকে উঠা যাইতো, মনে আছে? 30, 35, 40 টাকা দাম। নোয়াখালীতে আমি তখন লক্ষ্মীপুর, আমি কিনতে গেছি। তা আমি কই ভাই এটার দাম কত? কয় হুজুর আপনি কিনলে 60 টাকা দিতে হইব। কত? 60 টাকা দিতে হইব। তা আমি কই চাচা কম নেওয়া যায় না? কয় হুজুর আর কিনাই আছে 55টি, আপনি দিবেন কত? বুঝে আসছে? তা আমি চিন্তা করলাম যে 55 টাকা কিনা, তো 60 টাকা 5 টাকা তো লাভ দেওয়াই লাগে। কিনে আনতেছি, আরেকজন কইতেছে হুজুর কত নিছে? আমি বললাম এত টাকা নিছে। কই যে আমি কিনলাম 40 টাকা দিয়া, সেম লুঙ্গি সব কিছু। তো উনি যদি 40 টাকা কিনে, তাহলে ওনার যার কাছ থেকে কিনছে তার কিনা কত? নিশ্চয় 35 টাকা কিনা। চিন্তা করেন, এই হচ্ছে আমাদের অবস্থা। যেই জায়গায় আমার লাভ সেই জায়গায় আমি সুন্নত ফলো করব না। যে জায়গায় আমার লাভ নাই সেই জায়গায় আমি সুন্নত ফলো করব না। আর যেই জায়গায় আমার লাভ খুঁটা 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 আমি ওইটাই ফলো করতে রাজি আছি, ঠিক কিনা বলেন? ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, তারপরে আপনার এই মিলাদের শেষে মিষ্টি খাওয়া, খুঁজা 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 আমরা লাভের সুন্নতগুলো খুঁজে বেড়াই। কিন্তু সব সময় সত্য কথা বলা এটা সুন্নত কি না? কি বলেন? সব সময় সত্য কথা বলা সুন্নত নাকি নফল? এটা ফরজ, আল্লাহর নির্দেশ। আর সুন্নত তো অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলেন। আমরা রাস্তাঘাটে অনেক জায়গায় দেখি বিশ্ব আশেকে রাসূল, অনেকে আবার আশেকে রাসূলের গজল গায়। দাঁড়িয়ে একজনটা আমি ধরছি, ভাই আপনি আশেকে রাসূলের পোস্টার লাগাচ্ছেন, আপনার মুখে দাড়ি নাই কেন? হুজুর দোয়া করেন। আমি নিজের আগে সংশোধন করেন।
তারপরে আশেখ রাসূলের পোস্টার লাগায়েন। নিজেকে আশেখ রাসূল বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ বললে আমরা আওয়াজ তুলি, মিছিল করি, মিটিং করি, সবই ঠিক আছে, কিন্তু নিজের মধ্যে আমি রাসূলকে প্রবেশ করাতে পারলাম না। আমার সামনে আমার মেয়ে বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, আমার নবীর মেয়ে কি কোনোদিন বেপরদায় ঘুরেছে? ঘুরেছে? আল্লাহ রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীর ঘরে নবী ইসলামকে কিভাবে প্রবেশ করিয়েছে। আর আমি নিজে ইসলাম ফলো করি, আমার মেয়ে বেপর্দায় চলে, আমার স্ত্রী বেপর্দায় চলে, আমার বোন বেপর্দায় চলে। এই যে রাস্তাঘাটে যারা বেপর্দায় চলে, এটা কি এলিয়েন না আমাদের ছেলে মেয়ে? আমাদের মেয়ে না? আমার মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, আপনার বোন, নাকি ভিন গ্রহের কেউ? না ভারত থেকে আসছে? হুজুর এটা আমাদের সেঞ্জলির লোক না, ওই পাশের যে একটা থানা আছে জিনাদাল থানার লোক এখানে আসছে। বিষয়টা কি এমন না? এই থানারই লোক? তাহলে আমি কেমন মুসলিম হইলাম? আমি মসজিদের সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি। আজকে কয় তারিখ যেন? এই 4 দিন পরে কি দিবস আছে যে একটা? মুরব্বীরা বলতে পারবে না, যুবকরা বলো কি দিবস আছে? একটা ভালোবাসা দিবস আছে না? একটা বেহায়া দিবস আছে। নাউজুবিল্লাহ বলেন। এই ভালোবাসা দিবসের অতীতে কি ইতিহাস ছিল সেটা আমি যাচ্ছি না সেদিকে, লম্বা ইতিহাস। বর্তমান যে ইতিহাসটা, একজনকে ফুল দেওয়া, একজনের পিছনে ঘোরা, এটা কি হালাল নাকি হারাম? হালাল নাকি হারাম? আপনি সালাত আদায় করেন, যদি আরেকজনকে ফুল দেন তাহলে কেমন হবে? হবে? তাহলে আপনি ইসলামে প্রবেশ করতে পারলেন না। ইসলাম একেবারে সহজ, একেবারেই সহজ, কিন্তু আমরা ইসলামকে কঠিন বানিয়ে ফেলেছি। ঠিক কিনা বলেন? ওই একজন অন্ধকে বলছে, অন্ধ ভাই ছানা খাইবা? কি খাইবা? ছানা খাইবা? তা কইতেছে, কয় ভাই ছানাটা কেমন? ছানা হয়েছে একেবারে সাদা। সাদাটা কেমন? সাদা হয়েছে বকের মতো। বকটা কেমন? বক হয়েছে কাশির মতো। কিসের মতো? সবাই বলেন কাশির মতো। তা এটা আমার নমুনা দেখাও তো। কি দেখাও? নমুনা দেখাও। তো এরকম করে ধরছে। তা অন্ধ এবার হাতায় মাথায় কইতেছে, ভাই এইটা খাইলে তো আমার গলায় আটকে, আমি তো মারাই যাবো, এটা দরকার নাই, আমি মাপ চাই। আসলে ছানাটা কি কাশির মতো? কি বলেন? কাশির মতো। উনি বুঝাইতে 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 এমন জায়গা বুঝাইছে যে আপনি আমাদের তরিকায় আসবেন, 96টা স্টেজ আছে। আমার হুজুর 12 বছর কামরূপ, কামিকা, চিটাগাং বিভিন্ন জায়গা থেকে সাধনা করে আসছে। আপনি মারেফতের এই স্তরে গেলে আপনারা নামাজ রোজা কিচ্ছু করা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে কিছু মারেফতপন্থী আছে না এরকম? মারেফতের একটা স্টেজে গেলে আর নামাজ পড়া লাগে না, আছে না নাই? আসলে ওই স্টেজে গেলে সে শয়তান হয়ে যায়, নামাজ আর লাগে না। শয়তানের কি নামাজ লাগে? শয়তানের নামাজ লাগে? কেন সে নামাজ পড়বে? তো আল্লাহর কাছে নতই হয় নাই। আল্লাহ এত দয়ালু, শয়তান যদি একবার নত হইতো অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ বলেন। একবারও নত হয় নাই। কোরআন সুন্নাহর কোনো একটা বর্ণনা নাই যে শয়তান বলেছে, আল্লাহ আমি তো ভুল করেছি, আমাকে আপনি একটু ক্ষমা করেন। কোথাও শুনেছেন? কোনো জাল হাদিসে শুনেছেন? কোথাও নাই। সে আল্লাহর কাছে নতই হয় নাই। তা আমাদের দেশে একটা গ্রুপ আছে, তারা এরকম মানুষকে বিভিন্নভাবে মারেফতের নামে, এই নামে ওই নামে, নামাজ থেকে, ইসলাম থেকে, রোজা থেকে, হজ থেকে, জাকাত থেকে তারা সরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কি তাদের দলে যাব না এই কোরআনের দলে আসব? কোন দলে যাব? কোরআনের দলে আসব। কোরআনের দল যারা আছে তাদের সাথে আমরা থাকব। আমাদের দেশে যত গ্রুপ আছে, যত দল আছে, চরমনা বলেন, তারপরে তাবলিগ বলেন, জামাত ইসলাম বলেন, যে যেখানে যেই দলই করুক না কেন, আমরা সবার সাথে আছি। শুধুমাত্র যাদের সাথে শিরক আর বিদআত আছে আমরা তাদের সাথে নাই। ঠিক কিনা বলেন? একটা সূত্র মাথার ভিতরে গেঁথে নেবেন। তাবলিগ আলার কথা শুনলে আপনার মনটা খারাপ হয়, আপনি রাগ করেন। চরমনার কথা শুনলে আপনার মন খারাপ হয়, আপনি রাগ করেন। জামাতের কথা শুনলে আপনার মন খারাপ হয়, রাগ করেন। ফুরফুরার কথা শুনলে মন খারাপ হয়, রাগ করেন। কারোর উপর রাগ করা যাবে না। শুধু আপনাকে একটা সূত্র মুখস্থ রাখতে হবে যে যার কাছে শিরক আর বিদআত আছে আমি তার সাথে নাই। ঠিক না বলেন? যেখানে শিরক আর বিদআত আছে আমি সেখানে নাই। আর যত জায়গায় কোরআনের কথা আছে, সুন্নাহর কথা আছে, আমি সবার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। অতএব
ইসলামে যদি আমি আপনি পরিপূর্ণভাবে দাখিল হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই রাসূলকে আগে আঁকড়ে ধরতে হবে। 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দাগণ, ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। একই সূরার 80 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 80 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন যে রাসূলের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। জোরে বলে সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহু আকবার বলেন। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এসে আমাদেরকে হজ করার শিক্ষা দেন নাই, সালাত আদায় করার শিক্ষা দেন নাই, কোরআন তেলাওয়াত করা আল্লাহ দুনিয়ায় এসে শিক্ষা দেন নাই, কিভাবে আমি উযু করব এটা আল্লাহ শিক্ষা দেন নাই। কে শিক্ষা দিয়েছেন? কে শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত ধরে ধরে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, এমন করো, এমন করো, এমন করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। কেননা আল্লাহর রাসূল কোনোদিন আল্লাহর কথার বাইরে, ওহির বাইরে কোনো কথা বলেন নাই শরীয়ত হিসাবে। কি হিসাবে? শরীয়ত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী পবিত্রকে অনুসরণ করে, হাওয়াকে অনুসরণ করে, নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না। যা বলেন সব ওহী, সবই আল্লাহর প্রত্যাদেশ। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা এই যে তথাকথিত মারেফতপন্থী আছে, তথাকথিত এক শ্রেণীর বন্ড আছে, যারা বলে 90,000 কালাম। কত হাজার কালাম? 90,000 কালাম, 60,000 বাতেনি আর 30,000 জাহিরি। কত হাজার বাতেনি? 60,000 বাতেনি। তো বাতেনি তো সব রয়ে গেল, জাহিরি হইল কই? ঠিক না বলেন? সম্পূর্ণ মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু গোপন করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে বলবে রাসূল ওহী গোপন করেছে সে মিথ্যুক। সুবহানাল্লাহ বলেন। অতএব এই কোরআন আপনাকে আমাকে চরিত্র শিক্ষা দেয়, কিভাবে আমি ইসলামে প্রবেশ করব, পরিপূর্ণ ইসলামে। সেই শিক্ষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তিনি জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই, প্রতারণা করেন নাই। তিনি ব্যবসা করেছেন, মালিককে ঠকান নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার আমানতদারিতা, চরিত্র মাধুর্যতা, তার সততা, ন্যায়পরায়ণতা দেখে তিনি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো মসজিদে গেলেই শুধুমাত্র মুসল্লি, ঠিক কিনা বলেন? মসজিদে গেলেই আমরা শুধুমাত্র ইমানদার। মসজিদের বাইরে আসলে পকেট থেকে মোবাইলটা বের করে একজন দেনাদার ফোন দিছে, আমি এখন ওই সুরমন কাটি আছি। কোন জায়গা আছে? সুরমন কাশি। আসলে আছে কোথায়? আছে সিংজলি। কোন জায়গা আছে? সিংজলি। ফোনে বলছে কোথায় আছে? সুরমন কাটি। মসজিদ থেকে বের হইতে দেরি, মিথ্যা বলতে আর কি দেরি নেই। তাহলে বোঝা গেল যে মসজিদে ঢুকলেই শুধুমাত্র আমরা নিজেদেরকে ইমানদার মনে করি। আর বাইরে আমি যখন বেচা কিনা করি, আমি যখন স্ত্রীর কাছে যাই, আমাদের দেশে আমরা যখন ছোট ছিলাম, এই 8 বছর 9 বছর বয়স, তখন দেখতাম প্রায় বাড়িতেই ওই ল্যাংলা পেছনে দিয়ে মহিলাদেরকে মারা হইতো। অনেক মহিলারা মার খেয়ে দৌড়াইতে দৌড়াইতে মাঠ দিয়ে দৌড়াইতো। মনে আছে না? চাচারা বলতে পারবে, ইয়ং জেনারেশনের পোলাপান বলতে পারবে না। এখন তো ওই আবার মুরব্বীরা ইয়ে করতো, বউ দৌড় মারছে কেন, এবার মুরব্বী চাচার ভাত খাবে না। ওরে আমি মারতে দাবড়াইলাম, ও আমার মায়ের খাবে, ও দৌড় দিল কেন, আর ভাত খাবে না চাচা। এই পাই ধরে, ও পাই ধরে, ও চাচা তুমি ভাত খাও। চাচা আর ভাতই খাবে না। 2 দিন হয়ে যায়, 1 দিন হয়ে যায়, চাচারে আর ভাত খাওয়ানো যায় না। মনে আছে না নাই আপনাদের? ইসলাম কি এই শিক্ষা দেয়? হ্যাঁ, যে বউরে মারতে পারলাম না, তুমি ভাত খাওয়া ছাইড়া দাও। একদল তাবি গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে,
আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা আমাদেরকে একটু বর্ণনা করেন। কেমন তার চরিত্র ছিল, কেমন তার আখলাক ছিল, কেমন তার আচরণ ছিল, কেমন তার চলাচল ছিল, একটু আমাদেরকে জানান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুহুল কোরআন আমা তাকরাউল কোরআন। তোমরা কি কোরআন পাঠ করো না? কোরআনই ছিল তার চরিত্র। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবী হন নাই, এখনো তার উপর নবুয়ত আসে নাই, ওই মক্কার লোকেরা দেখলো যে এই জাহিলি যুগে তার চাইতে আমানতদার, তার চাইতে বিশ্বস্ত লোক আর হতে পারে না। এজন্য তার নাম দিল আল আমিন। নাম কি দিল? আল আমিন মানে পরম বিশ্বাসী। আরেকটা নাম দিল সুদুকুল মাসদুক, চরম সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। এত বিশ্বাসী ছিলেন আমার রাসূল, জীবনে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই। একটা ছোট্ট হাদিস বলি তাহলে বুঝবেন। জিরানা নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোশত বন্টন করছিলেন, তখন হঠাৎ করে একজন মহিলা চলে এলো। মহিলা আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর অথবা নিজের রুমাল তিনি বিছিয়ে দিলেন। ওই মহিলা বসলেন। এবার ওই মহিলা চলে গেলে আবার তিনি ওই চাদরটা গায়ে দিলেন। বর্ণনাকারী বলেন, আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে এই মহিলাটা কে, যার জন্য আল্লাহ রাসূল তার নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। কইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে আমরা অনেক সময় দেখা যায় যে কেউ যদি আমাকে কোনো এক জীবনে কোনো এক সময় উপকার করে, আমি সেই উপকারের প্রতিদান দেই না, নানানভাবে আমি সেটা অস্বীকার করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কৃতজ্ঞ ছিলেন যে কোন ছোটকালে তিনি দুধ খেয়েছেন সেটা নবী হবার পরেও তিনি সেটা স্মরণ রেখেছেন। শুধু তাই নয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবী কারা ছিল তাদেরকে খুঁজে খুঁজে তিনি তাদের বাড়িতে হাদিয়া তোহফা পাঠাতেন। সুবহানাল্লাহ বলেন। কত কৃতজ্ঞ ছিলেন তিনি। আমরা অনেক সময় দেখা যায় যে খালার বাড়িতে মানুষ হয়েছে, চাচার বাড়িতে মানুষ হয়েছে, কবে চাচা তাকে একটা বাড়ি দিয়েছে ওই কথা মনে আছে। তোমার চাচার বাড়ি এখন যাও না? আমার অনেক কথা, অনেক ভিতরে অনেক আগুন আছে। কয় কি আগুন? কয়েকদিন আমার চাচি এইভাবে ভাতের তাল কেড়ে নিয়ে চলে গেছে। কয় আর? আমার চাচা একদিন আমার অনেক মেরেছে। কয় আর? আমার স্বাস্থ্য ভাইয়ের অনেক ভালো ভালো কাপড় দিত, আমার দিত না। তো বলতেছে, কয় তোমারে তো লেখাপড়া করাইছে, ম্যাট্রিক পাস করাইছে, MA পাস করিয়েছে, তোমার তো মা বাবা ছিল না। করাইছে তাই কি হয়েছে? মানে কোনো অবস্থাতে সে ওটা স্বীকারই করবে না, মানতে চায় না। আছে না না এরকম? বড় ভাই কষ্ট করে ছোট ভাই বোনদেরকে লেখাপড়া করিয়ে অনেক লেখাপড়া শিখিয়েছে। এখন ভাই বোন একটু বড় হয়েছে, আমার ঢাকাতেই আছে আমার এক মুসল্লি, ভাইয়েরা বোনেরা কেউ আর তার সাথে কথা বলে না। ওই স্মৃতি, কয় আমার ভাবি বাতের তাল টাইনা নিয়ে চলে গেছে, আমার ভাই একদিন মারছে। তা সেই বড় ভাই একদিন কাঁদতেছে, আমার বলতেছে, হুজুর আমার ওয়াইফ বাতের তাল কাটে নিয়ে গেছে, আমার ওয়াইফ যে 10 বছর হেরে মানুষ করছে এটা সে মনে রাখে নাই কেন? আমার এক বোনরে আমরা ডাক্তার বানাইছি, আরেক বোনরে পুষ্টিবিদ বানাইছি, ভাই বোন সবাইরে চাকরি, কিন্তু আমি চাকরি করতে পারি না, বিদেশ ছিলাম। আমার ওয়াইফ কবে মারছে, আমি কবে মারছি, মা বাবা মারে না, এগুলো স্মরণ রেখে আমাদের সাথে কথা কয় না, আসে না, মিলে না, এই হয়েছে সে হয়েছে। আছে না না এরকম? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী, প্রিয়তম স্ত্রী, তিনি অনেক সময় প্রশংসা করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আল্লাহ কি তার চাইতে যুবতী সুন্দরী স্ত্রী আপনাকে দেয় নাই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয়েশা গো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। সুবহানাল্লাহ বলেন। নিমক হারাম যদি কেউ হয় আল্লাহ তাকে ক্ষমা করেন না। ওই যে শুরুতে বলেছিলাম যে কেউ যদি কৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা কি করেন? নিয়ামত বাড়িয়ে দেন। সহিহ বুখারী, মানুষও কমে যাচ্ছে, 3464 নম্বর হাদিস। এই হাদিসটা একটু মনোযোগ সহকারে শোনেন। 3 জন ব্যক্তি ছিল বনী ইসরাইল। একজন ছিল অন্ধ, আরেকজন ছিল টাক, আরেকজন ছিল কুষ্ঠরোগী। কি ছিল বলেন? অন্ধ, টাক আর কুষ্ঠরোগী।
তিনজনের কাছে আল্লাহ পরীক্ষা স্বরূপ জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। কাকে পাঠালেন? জিবরিল আলাইহিস সালামকে। এবার প্রথমে আসলো জিবরিল আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর কাছে। ভাই তুমি তো কুষ্ঠ রোগী, তুমি কি চাও, তোমার কি চাওয়া? কয় আমি চাই আমার এই রোগটা যেন ভালো হয়ে যায়। তার গায়ে হাত বুলিয়ে দিলেন, লোকটা ভালো হয়ে গেল। এবার তুমি কি চাও? কয় আমি কিছু উট চাই। তাকে উট দেওয়া হলো। এবার জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন আরেকজনের কাছে, কুষ্ঠরোগীর পরে গেলেন এবার টাকের কাছে, বেলের কাছে। তাকে গিয়ে বললেন ভাই তোমার কি চাওয়া? কয় আমার একটা চাওয়া আছে, যদি আমার এই টাক মাথাটা ভালো হয়ে যেত, কারণ লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করে। আছে না নাই? আমাদের যশোর জেলা আছে না আবুল, আছে না? এখন কি আছে এটা? আমরা যখন ছোট ছিলাম তখন আবুল কইলে অনেকে চেতে যাইতো। আছে না নাই? তো বলতেছে যে আপনার কি চাওয়া? কয় লোকজন আমার নিয়ে আবুল, টাক মাথায় গণচুল, নানান কথা বলে, যদি আমার এই চুলটা ভালো হয়ে যাইতো এটা ভালো হইতো। তো উনি মাথায় হাত দিয়ে দিলেন, চুল উঠে গেল। কয়বার কি চাও? আমার যদি কিছু গরু হইতো, গরু লালন পালন করে আমি চলতাম। জিবরিল আলাইহিস সালাম তাকে গরু দিলেন। এবার গরু লালন পালন করছেন। তিনি গেলেন অন্ধের কাছে। অন্ধের কাছে যাওয়ার পর অন্ধকে জিজ্ঞাসা করলেন, ভাই অন্ধ কি অবস্থা? আমি খুব ব্যথার ভিতরে আছি, দুনিয়ার নাজ নিয়ামত দেখতে পারি না, ছেলে মেয়ে কাউকেই দেখতে পারি না। কয় আপনি কি চান? কয় যদি আমার চোখটা ভালো হয়ে যেত আমি খুব আনন্দিত হতাম। চোখে হাত বুলিয়ে দিলেন, চোখ ভালো হয়ে গেল। কয় তোমার আর কি চাওয়া আছে? কয় যদি আমাকে এক পাল ছাগল দিতেন বা আমাকে ছাগল দিতেন। হাদিসে আসে তিনজনকে একটা একটা করে দিলেন। তিনটাই গর্ভবতী ছিল, গর্ভবতী উট, গর্ভবতী গরু, গর্ভবতী ছাগি। তিনজনকে দিয়ে জিবরিল আলাইহিস সালাম চলে এলেন। এবার তাদের পালে পালে উট, পালে পালে গরু, পালে পালে ছাগল হয়ে যাওয়ার পর একদিন আল্লাহ আবার পাঠালেন তাদেরকে পরীক্ষা করার জন্য। এবার জিবরিল আলাইহিস সালাম আবার এলেন মানুষের সুরত ধরে। এসে ওই গেলেন কুষ্ঠরোগীর কাছে। কয় ভাই আল্লাহ তো আপনাকে অনেক কিছু দান করেছেন, আমাকে কি কিছু দেওয়া যায়? কয় আমি অনেক কষ্ট করে এটা করেছি, না তোমাকে দেওয়া যায় না। কয় আপনি তো কোনো এক সময় কুষ্ঠরোগী ছিলেন, আপনার তো অনেক কষ্ট ছিল। কয় না, এগুলো ভুল কথা, মিথ্যা কথা, ওই যে নিমক হারাম। আছে না নাই? কয় তোমার ভাই তোমাকে লেখাপড়া করিয়েছে। কয় কিসের লেখাপড়া করেছে? কয় বিদেশ থেকে টাকা পাঠাইছে 500, এর বউ নিয়ে গেছে 400, আমাকে কি খাওয়াইছে। আছে না না এরকম? মানে কোনো অবস্থাতেই মানতে রাজি নাই। এবার আল্লাহর হুকুমে তার সব নিয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। আবার এবার গেল কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগী একই অবস্থা, ওই টাক মাথা, দুইজনই একই কথা, দুইজনকে আল্লাহ নিঃস্ব করে দিলেন। এবার জিবরিল আলাইহিস সালাম গেলেন ওই যে অন্ধ ছিল তার কাছে। সে দুনিয়ায় কোনোদিন আলো বাতাস দেখে নাই। আসলে কাউকে যদি সেদে সেদে কোনো মাল দেওয়া হয় সেটার কদর সে জানে না। অন্ধ জীবনে উট দেখে নাই, গরু দেখে নাই, ছাগল দেখে নাই। ওই যে ছাগল দেখেছে, দুনিয়া দেখেছে, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়েছে। জিবরিল আলাইহিস সালাম গিয়ে বললেন, ভাই আমি একজন অসহায় মানুষ, আমাকে কিছু সাহায্য করা যায়, কিছু হেল্প করা যায়? কয় এই যে ছাগল আছে, তোমার যেই কয়টা মন চায় সেই কয়টা তুমি নিয়ে যেতে পারো। আমি কোনো এক সময় খুব অসহায় ছিলাম, আল্লাহ আমাকে এইগুলি দান করেছে, অতএব তুমিও কিছু নিয়ে যেতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার ধন সম্পদ আরো বহু, এটা যেন না হয়। আবার দেখা যায় তুমি সালাত আদায় করো, সিয়াম পালন করো, যাকাতও দাও, কিন্তু ওজনটা সঠিক নাই। আছে না নাই? এমনও মানুষ আছে কপালে দাগ পড়ে গিয়েছে, এখনো সুদ খাওয়া ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই কিভাবে আপনি পরিপূর্ণ দাখিল হবেন ইসলামে। ইসলামে দাখিল আমরা হতে পারি না, অনেকেই হই না, জেনে বুঝেও হই না, ইচ্ছা করেও হই না। কেননা আমরা সব সময় শর্টকাটে চলে যেতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কাজলের হুন্ডি ছিল না? কাজলের হুন্ডি মনে আছে আপনাদের? আমরা একটু ছোট ছিলাম। শর্টকাটে কিভাবে ধনী হওয়া যায়, মানুষ লক্ষ লক্ষ টাকা কাজলের হাতে দিয়ে আসছে, ঠিক কিনা বলেন? ব্যাংকে তো শতকরা লাভ দেয় কত? 7 টাকা 8 টাকা। আমার কাছে দিলে নাই, আমি না 10 টাকা 12 টাকা দিব।
কিন্তু কাজল দিচ্ছে কত? লাখে 10,000 15,000 পার মান্থ। অনেক না? কত পার্সেন্ট হয়? 10,000 দিলে কত পার্সেন্ট হয়? হ্যাঁ, 10%। 15,000 20,000 টাকা পর্যন্ত দিছে নাকি? দেওয়ার পরে দেখা গেছে যে সবার টাকা মেরে ধরে সেচি হাওয়া হয়ে গেছে, হয়েছে না এরকম? তো শর্টকাটে যেভাবে মানুষ বড় লোক হতে চায়, শর্টকাটে আবার জান্নাতেও যেতে চায়। কিভাবে? কয় ভাই একটু দাড়ি রাখো, কয় না বাবা আমার চাকরি আছে আর 1 বছর। কয় বছর? 1 বছর চাকরি শেষ করে একটা পীর সাহেবের মুরিদ হব, ইনশাল্লাহ এরপর আর নামাজ কাজা হবে না। আবার কয় ভাই একটু নামাজে আসেন, দিনের বৈঠকে বসেন। কয় না মেয়েটার বিয়ে দিই, দাড়ি টাড়ি রেখে একবার ইনশাল্লাহ জীবন চিল্লায় চলে যাব। বলে না এরকম মানুষ? এটা হচ্ছে একটা ভুল চিন্তা, শয়তানের চিন্তা। এটা কার চিন্তা? আপনি 1 বছর বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? কথিত আছে, আমার এক হুজুর বলেছেন, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, তিনি নাকি যেই বছর পাশ করেছেন বাবাকে বলছেন যে বাবা আমি হজে যেতে চাই। কোথায় যেতে চাই? সবাই একটু কথা বলতে হবে, কোথায় যেতে চাই? কারণ আপনারা তো এমনি জিমাই গেছেন 2-3 ঘন্টা ওয়াজ শুনে। যদি এখানে মাশাল্লাহ মারহাবা আপনাদের প্রিয় একজন গায়ক আনা হতো, কি আনা হতো? গায়ক, তাহলে দেখা যেত যে সারা রাত হলেও মানুষের কোনো ইয়ে নাই, অলসতা নাই, ক্লান্তি নাই। আমার গ্রামের লোকজন বলছে, কয় চাচা তুমি ওই তোফাজ্জল ভৈরবের নাম্বার আছে তোমার কাছে? তখন তিনি জীবিত ছিলেন। আমি বলছি কি করবা নাম্বার দিয়ে? তা বলছে যে চাচা ওনার একটু দাওয়াত দেবো। তার মানে এত বক্তা থাকতে ওনাকে তুমি কেন দাওয়াত দেবা? কয় না মা গো কয়ে যেতে একটা চিৎকার দেয়, ওইটা শোনার জন্যই দাওয়াত দেবো। তাহলে তুমি কত দিতে পারবা? কয় আমি একা দেবো 1.5 লাখ। কত দেবো? একাই 1.5 লাখ দিবে। আরেকজন পাশ থেকে বলছে চাচা আমিও 50,000 দেবো। কত হইল? 2 লাখ। কি শুনবে? তোফাজ্জল ভৈরবের মাহফিল শুনবে, ঠিক না? আপনি শুনবেন কোরআনের মাহফিল। আপনি শুনবেন কিসের মাহফিল? কোরআনের, সুন্নার। এখন মানুষ করে ব্যক্তি পূজা। এখানে যদি এখন আমাদের দেশের তাহিরি আছে না, তাহিরি হুজুর, কারোর বদনাম আমরা গাই না, বা এটা আমার কোনো নিয়মও না। আমার মসজিদে যাবেন দেখবেন কোনো ধরনের এই জাতীয় বিষয় বলি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তাহিরি হুজুর যদি এখানে আসতো দেখতেন মানুষ আর মানুষ, ঠিক না? ওয়াজ শোনার জন্য না কৌতুক দেখার জন্য? ঠিক কিনা বলেন? ওয়াজ শোনার জন্য না। ওই যে আমাদের আজহারি সাহেব আসছে, আমি গেছিলাম, আমাদের ইমাম সাহেব নিয়ে গেছে, কয় চলেন। এই মানুষ 3 দিন 4 দিন 5 দিন আগে এসে বসে রয়েছে, ভিতর দিয়ে হাঁটবো, হাঁটতে পর্যন্ত দিচ্ছে না। তো যাদের ভিতরে সৌজন্যতা বোধ নাই তারা মাহফিল শুনে কি শিখবে? ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দেশে মাহফিল আমরা করার জন্য করি, শোনার জন্য শুনি। এই মাহফিল ম্যাক্সিমাম আমাদের জীবনে কোনো কাজে লাগে না, ঠিক কিনা বলেন? ওই যে যুক্তিবাদী সাহেব একটা ওয়াজ করছিল, দাদার নাতি মাহফিল শুনে এখন খাল পাড়ি দিচ্ছে। কি পাড়ি দিচ্ছে? খাল পাড়ি দিচ্ছে। তো দাদা এবার কাঁচা মেরে খাল পাড়ি দিচ্ছে। তো নাতি বলছে, কয় না না দাদা, হুজুর না বলছে ফরজ তরক করা গুনাহ? তা বলছে নাতি রে, ওয়াজ তো 30 বছর শুনতেছি, এখনো পর্যন্ত খালের ওই পাড়ে আমি ওয়াজ নিয়ে যাই নাই। খালের ওই পাড়ে কি ওয়াজ নিয়ে যায় না, ওয়াজটা এই পাড়ে রাখা গেছে। ওয়াজ শুনতে হবে এই নিয়তে যেন আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আমি যেন দ্বীনের কিছু বুঝ আমার ভিতরে নিতে পারি, আমার পরিবারের জন্য, আমার স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য যেন আমি কিছু পাথেও নিয়ে যেতে পারি, তাদেরকে যেন সংশোধন করতে পারি, শুদ্ধ করতে পারি। স্ত্রীর সাথে রাতে গিয়ে যেন বলতে পারি যে এই এই আলোচনা শুনে আসলাম, ঠিক কিনা বলেন? আর আমরা ওয়াজ শুনি কি জন্য? কোন হুজুর মা বলে ডাক দিচ্ছে, কোন হুজুর চা ঢেলে দিচ্ছে, কোন হুজুর কি করছে, কোন হুজুর ছায়াছবি গান গাচ্ছে, ওই হুজুরকেই আনা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের নিয়তটাই গলত। মাহফিল কমিটি 26 ইঞ্চি বক্তা দাওয়াত দিচ্ছে। কয় ইঞ্চি? এখন বক্তা কি আলোচনা পারে নাকি পারে না, মাদ্রাসায় পড়ছে না পড়ে নাই? 26 ইঞ্চি, 22 ইঞ্চি, 21 ইঞ্চি। একজন কয় আমি মাইপা দেখছি 26 ইঞ্চি নাই, আরো বেশি হুজুর। শিশু বক্তা, শিশু বক্তা কি ওয়াজ করবে বলেন? নামই তো শিশু। 3 শ্রেণীর উপর থেকে সহিহ আবু দাউদের সহিহ হাদিস, 3 শ্রেণীর উপর থেকে আল্লাহ কলম তুলে নিয়েছেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। কয় শ্রেণী? শিশু, ঘুমন্ত আর পাগল, এদের কোনো হিসাব নাই। কি নাই? হিসাব নাই। তো যার হিসাব নাই তার কি ওয়াজ শুনবেন? হ্যাঁ, যদি আপনাদেরকে গালিও দেয় তাও তো এর গুনাহ হবে না? গুনাহ হবে? এর কি ওয়াজ শুনবেন আপনি? এজন্য আমাদের নিয়তগুলো
সর্বাগ্রে নিয়ত সহি করতে হবে। নিয়ত সহি না থাকার কারণে হাজারো ওয়াজ শুনছি, প্রত্যেক জুমায় খতিব সাহেব আলোচনা করছেন, ইমাম সাহেব আলোচনা করছেন, ঢাকা থেকে হুজুর এসে আলোচনা করে যাচ্ছেন, কিন্তু আমার ইমানের কোনো পরিবর্তন হচ্ছে না। আগেও আমি ওজনে কম দিতাম, এখনও ওজনেই কমই দেই। আগেও পটলের লতা চুরি করতাম, এখনও পটলের লতা চুরি করি, আর মাঝে মাঝে ড্রাগনও চুরি করি। ঠিক কিনা বলেন? ওই একজনে ধরে নিয়ে গেছে এক বাচ্চারে, কয় হুজুর এর একটা তাবিজ দেন তো। প্রত্যেক দিন বিছানায় প্রস্রাব করে, তা হুজুরের তাবিজ দিয়েছে। পরের দিন আয়সা তারা স্বামী স্ত্রী দুজনে হাজির। কয় হুজুর কি তাবিজ দিলেন? আগে তো প্রস্রাব করতে, এখন তো পায়খানা করে। আগে কি করতো? প্রস্রাব করতো, এখন কি করে? পায়খানা করে। তো ওয়াজ শুনে শুনে আগে করতাম পটলের লতা চুরি, এখন পটলের সাথে কি যুক্ত হয়েছে? ড্রাগনও যুক্ত হয়েছে। অতএব এই ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। ওয়াজ শুনতে হবে কি নিয়তে? আমলের নিয়তে শুনতে হবে, মানার নিয়তে শুনতে হবে। শুধুমাত্র শোনার নিয়তে শুনলে, এজন্য চায়ের দোকানে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, টেলিভিশনে হচ্ছে, মোবাইলে হচ্ছে, কিন্তু মানুষের ভিতরে হেদায়েত কেন আসছে না? মানুষ কেন হেদায়েতের রাস্তায় চলতে পারছে না? কেন মানুষ ফিসসিলমি কাফার ভিতরে যেতে পারছে না? সম্মানিত মুসলিয়ানে কেরাম, সিংহজুলির ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমার বয়সী ভাইয়েরা, আমার বয়স এখন প্রায় 42-43 বছর হয়ে গেছে। বৃদ্ধ বাবারা, প্রত্যেককেই বলি আমরা যেন আমলকে সহি করি, সহি নিয়তে আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে আমরা ফিসসিলমি কাফার ভিতরে কিভাবে প্রবেশ করেছি। আমাদের দেশে আমরা যারা ঢাকায় থাকি, অনেক সময় গ্রামে আসি না? আসি কি না? গ্রামে এসে আমরা কৃষিকাজ করি না? কি বলেন, করি কি না? অনেকে এসে মাছ ধরে না? অনেকে এসে আপনার নৌকা চালায় না? তাহলে কি কেউ জেলে বলে? যে মাছ ধরে তাকে কি জেলে বলে? যে জমিতে চাষ করে 2 দিনের জন্য তাকে কি কৃষক বলে? কেন বলে না? কেন বলে না? এটা তার পেশা না। এটা কি না? পেশা না। শখ করে কোনো কাজ করলে তাকে কি বলা হয় না? ওই কাজে তাকে উপাধি দেওয়া হয় না। ঠিক তেমনিভাবে আপনি যদি ইসলামকে আপনার ভিতরে প্রবেশ না করাতে পারেন, আপনি রাস্তায় রাস্তায়, দেওয়ালে দেওয়ালে, মিছিলে মিছিলে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো বলে বেড়াচ্ছেন, রাস্তায় রাস্তায় লিখে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় মাহফিলে চিৎকার দিয়ে বেড়াচ্ছেন, নিজের ভিতরে যদি প্রবেশ না করান, পরিবারে যদি আল কোরআনের আলো না ঢোকে, এই বলায় কি কোনো লাভ হবে? কি বলেন, লাভ হবে? ওই লাভ হবে, ক্যাম্বাসাররা দেখেন না, বলে আমার এই ওষুধ খেলে 1 ফাইলে আপনার সব রোগ ভালো হয়ে যাবে। আসলে কি ভালো হয়? কিছু ভালো হয় না। বলছেন এই মুহূর্তে কার আছে ব্যথা, একটু আওয়াজ তোলেন, এক্ষুনি ব্যথা। তো হয়তো তাদের দলের একটা থাকে, কয় হুজুর আমার ব্যথা আছে। আমি না, আপনি না, তাদের গ্রুপের একজন হয়তো আছে। তা কয় দেন, তা ব্যথা ভালো হয়েছে, কয় হুজুর ভালো হয়ে গেছে। আসলে কি ওইটা ভালো হওয়ার ওষুধ? ভালো হওয়ার ওষুধ কি রাস্তায় বেচা লাগে? কি বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সিংহঝুলির ভাইয়েরা, যেমনিভাবে একজন মানুষ মাঝে মাঝে কৃষি কাজ করলে কৃষক হয় না, মাঝে মাঝে মাছ ধরলে জেলে হয় না, মাঝে মাঝে ছাদ বাগান করলে কৃষক হয়ে যায় না, তেমনিভাবে যদি আপনি মাঝে মাঝে ইসলাম পালন করেন, মাঝে মাঝে আপনি সালাত আদায় করেন, মাঝে মাঝে আপনি আল্লাহর ভয়ে মসজিদে আসেন, মাঝে মাঝে যদি আপনি দ্বীনের বৈঠকে আসেন, তাহলে আপনি জীবনে কখনোই ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবেন না। ইসলামে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ম কানুন, বিধিবিধান, তরিকা পদ্ধতি দিয়েছেন, সবগুলো বিধিবিধান আপনাকে ফলো করতে হবে। নিজের জীবনেও ফলো করতে হবে, পরিবার পরিজনের জীবনেও ফলো করাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা তাহরিম নাম কি? সবাই বলেন, সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দাগণ,
জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। আর ওই জাহান্নামের একটা উপমা আল্লাহ দিলেন যে যার খড়ি হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। কি হবে? কি হবে? মানুষ এবং পাথর হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য বহু মানুষকে সৃষ্টি করেছেন। 7 নম্বর সূরা আল আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বহু জিন এবং বহু ইনসানকে, বহু মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। কিসের জন্য? কিসের জন্য সৃষ্টি করেছেন? কেন জাহান্নামের জন্য সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলে দিচ্ছেন। যাদের অন্তর আছে চিন্তা ফিকির করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, তারা চতুষ্পদ জন্তুর মতো। কেন আল্লাহ দুনিয়ায় পাঠালেন? কি জন্য পাঠালেন? কি কাজে আপনাকে পাঠালেন? দুনিয়াতে শুধুমাত্র এই জন্য পাঠান নাই যে আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, বড় হওয়ার পর এবার আপনার লেখাপড়া শেষ হলো, অথবা আপনি লেখাপড়া করলেন না, বাবা আপনাকে একটা রিক্সা কিনে দিল, একটা ভ্যান গাড়ি কিনে দিল, এবার আপনাকে বিয়ে করিয়ে দেওয়া হলো, এবার আপনার ছেলে মেয়ে হলো, আবার আপনি বুড়ো হয়ে গেলেন, আবার আপনার নাতি নাতনি হলো। শুধুমাত্র এই কাজে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠান নাই। কি জন্য পাঠিয়েছেন? কি জন্য? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ওয়া অর্থ এবং মা অর্থ না। খলাকতু মানে আমি সৃষ্টি করেছি, অর্থাৎ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি। ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য। এই কথাটাকে আমরা সুন্দর করে বলি, একমাত্র জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি বলি সুবহানাল্লাহ। কিসের জন্য সৃষ্টি করেছে? ইবাদতের জন্য। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি মাঠে খেলা করেন, আপনি ঘুমান, আপনি হাসেন, আপনি মেয়ের পিছনে দৌড়ান, আপনি টিজিং করেন, আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? কিসের জন্য? সবাই বলেন ইবাদতের জন্য। যদি ইবাদতের জন্য সৃষ্টি করে থাকে তাহলে মুমিনের প্রতিটি কাজ ইবাদত হওয়া লাগবে কিনা? কে বলেন লাগবে কিনা? যদি আপনি ইমানদার হন আর রাসূলের সুন্নাহ ফলো করেন, প্রত্যেকটা কাজ আপনার ইবাদত হবে। ঠিক কিনা বলেন? আর আপনি যদি রাসূলকে ফলো না করেন, শয়তানকে ফলো করেন, তাও ইবাদত হবে। সেটা হচ্ছে শয়তানের ইবাদত। কার ইবাদত? ইবাদত হয় আল্লাহর, ইবাদত হয় শয়তানের। কার ইবাদত হয়? শয়তানের। 36 নম্বর সূরা। কত নম্বর সূরা? 60 নম্বর আয়াত। আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে বনি আদম, আমি কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করিনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না? অর্থাৎ আপনি যদি আল্লাহর হুকুম মেনে আপনি যদি চলেন, আপনি যদি ঘাস কাটেন, বিসমিল্লাহ বলে ঘাস কাটা শুরু করলেন, অন্যের আল থেকে অন্যের জমি থেকে আপনি ঘাস কাটলেন না, হাঁটুর উপরে কাপড় তুললেন না, বিড়ি খেতে খেতে গানও গাইলেন না। অনেকে দেখা যায় জমিনে কাজ করে আর মুখে, আগে তো জরিনার গান ছিল, তারপরে আবার বেদের মেয়ের গান হয়েছে, আরও কত কিছুর গান হয়েছে না? আছে না এরকম গান? আবার বিভিন্ন জারি ছিল, এ ঘাস কাটে আর গান গায়। এমন এমন গান যেই গানে সওয়াব নাই, কি আছে? গুনাহ আছে। যদি আপনি এটা না করে বিসমিল্লাহ বলে ঘাস কাটেন, তাহলে ঘাসটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। সবাই বলেন ঘাস কাটাটা কি হবে? ইবাদত হবে। আর মসজিদে যদি আপনি জুতা চুরির নিয়তে ঢোকেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। বলেন তো সবাই। রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে
অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে ভালোবেসে জীবনে কেউ ঠকবে না। দুনিয়ার আপনার অনেক নেতা থাকতে পারে, কিন্তু সব নেতা তার লাভের জন্য আপনাকে আদর্শ দিবে, আর একমাত্র রাসূল আদর্শ দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? দুনিয়ার যত নেতা আছে, মাউসুদিন থেকে শুরু করে আমাদের দেশে, কারণ নাম বললাম না, সব নেতার আদর্শ একটাই, কিভাবে তার দল ভারী করা যায়, কিভাবে তার নাম কাম দুনিয়ায় থাকে। আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে আদর্শ আপনি ফলো করবেন, একমাত্র তিনি দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো আদর্শ নাই যে আদর্শে আল্লাহর সন্তুষ্টি নাই। রাসূলের যে আদর্শে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়েছেন, সব আদর্শে সন্তুষ্টি আছে কার? আপনারা সবাই এভাবে উঠে উঠে যদি চলে যান, আলোচনা কি ভালো হচ্ছে না? ওই যে আমাদের দেশে ভাইরাল বক্তার একটা কথা আছে না, ভাইরাল বক্তা এখানে আসলে ওই ভাইরাল বক্তা যাই কয়, কত বক্তা দেখছি বসে বসে ছায়াছবির গান গায়। আমার একজন কয়, হুজুর মানুষ শুনতে আসে এগুলা কৌতুক, ছায়াছবি, এইটা সেটা, আসলে এগুলো কোনো হেদায়েতের কাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো শিক্ষা দেন নাই আপনাকে আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হচ্ছে এই কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। একটা উদাহরণ দেই, ইসলামকে যদি আমরা ফলো না করি, ওই সূরা মুনাফিকুন, ইজা জাআকাল মুনাফিকুন, এই সূরার 10 নম্বর আয়াত আসে, মৃত্যুর সময়, কোন সময়? মৃত্যুর সময় সবাই একটু সময় চাইবে আল্লাহর কাছে, আল্লাহ একটু সময় দাও, দান সৎকা করে আসি। আল্লাহ সময় দিবেন না। তখন মৃত্যুর বিভীষিকা দেখে সে চিনতে পারবে, বুঝতে পারবে যে আমি কোন রাস্তায় যাওয়ার কথা ছিল আর কোন রাস্তায় গেলাম। একটা উদাহরণ দেই, একজনের বাড়ির সামনে, ঘরের সামনে একটা ইয়া ছিল, কি ছিল? একটা ওই কোষ্টি পাথর ছিল। তো ওই কোষ্টি পাথরে তারা পা ধুতো, এরকম পা মাজতো। একদিন এক জহুরি যাচ্ছে, যাওয়ার পথে দেখলো এত দামি পাথর। তা বলতেছে যে ভাই সলিমুদ্দিন ভাই, এটা কি বিক্রি হবে? তা কয় কত দিবেন? কয় 3000 দিরহাম। কয় আমি একটু আলোচনা করি। ঘরে যাই কয় কয় আর আমরা এটা কি রাখছি, এটা তো বিশাল দামি জিনিস, তো বিশাল দামি জিনিস ঘরের, এই ঘরের সামনে ফালায় রাখছি। কয় বাবা এটা তাহলে বেচা যাইব না, এটার দাম নিশ্চয় আরো বেশি আছে। কয় ভাই আমরা এত কমে বেচবো না, এটা তো ধোয়ার জন্য বাইরে আনছি। কিসের জন্য? এটা তো ধোয়ার জন্য বাইরে আনছি। এবার দেখেন জহুরিটা চলে গেছে। কয় আমি 2-4 দিন পরে এসে আপনাদেরকে একটা আরো একটু ভালো দাম বলবো, আমি তো একলা নিতে পারবো না, আমার সাথে আরো যারা আছে তাদেরকে। এখন এই জহুরি রাত্রে এসে কোনো গোপনে ডাকাত সেজে এসে নিয়ে যায় কিনা, সবাই মিলে এবার বুদ্ধি খাটাচ্ছে, বলছে যে কি করা যায়, কি করব আমরা। এখন ছেলে মেয়ে সবাই বুদ্ধি দিলে, কয় বাবা এক কাজ করেন, ঘরের মাঝখানে এটা একটা গর্ত করেন, 5-7 হাত গর্ত করে ওটার নিচে এই পাথরটা পুঁতে রাখা যাক। তারপরে তো দেখা যাবে। কয় ওইটার উপরে আমরা এক কাজ করব, খেতা কাপড় পেড়ে ওটার উপরে আমরা ঘুমাবো। তাতেও তো শান্তি পাচ্ছি না। তাহলে এক কাজ করো, বাহিরে একজন, ভিতরে একজন পাহারা দাও, প্রয়োজনে গ্রামের মুখে মুখেও 2-1 পাহারা লাগাও। সুবহানাল্লাহ বলেন। এই পাথর কইলাম তাদের ঘরের সামনে কি বছরের পর বছর পড়ে আছে, তাদের কিন্তু কোনো খবর, নিশ্চিন্তে ঘুমিয়েছে নাক ডেকে। পাথরের মর্যাদা, মূল্য যখন বুঝতে পারলো, এখন আর তাদের কি নাই? ঘুম নাই, আর ঘুম নাই। সবাই পাহারা দেয়, রাতে এক গ্রুপ, দিনে আরেক গ্রুপ পাহারা দিচ্ছে। কখন জানি ওই জহুরিরা, স্বর্ণকাররা এসে এই পাথরটা ছিনিয়ে নিয়ে যায়। এই পাহারায় তাদের ঘুম নাই। যখন আমরা মৃত্যুর বিভীষিকা দেখতে পাবো, তখন আমরাও আল্লাহর কাছে সময় চাইবো, আল্লাহ একটু সুযোগ দেন, সময় দেন। আল্লাহ বলবে না, আর সুযোগ সময় দেওয়া যাবে না। অতএব মৃত্যুর আগে এই কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে। কিটাকে? জান্নাতে আমরা যাব, ওই জান্নাতে কি হবে না হবে, নাজ নিয়ামত সব কোরআনে আছে না নাই? কোরআনটা আমরা একবার পড়ে দেখলাম না? আমার চাচা সৌদি আরবে থাকে, আমার বাবা আমেরিকায় থাকে। আজ থেকে 30 বছর 20 বছর আগে যখন আমরা লজিং থাকতাম লক্ষ্মীপুরে, তখন এরকম মহিলারা বলতেন, কয় মুলি সাহেব একখানা এই সিডিকান হরি দেন না। তো চিঠি পড়তাম, আর মহিলারা পাশে বসে বসে কানতো, পাশে বসে বসে কি করতো? কানতো। কয় মুলি সাহেব ওই শেষে দিয়ে কী কইছে, আরেক কান হলেনছেন? তা আবার পড়তাম, আরেকবার হলেন। তো সব পড়া শেষ হয়েছে, কয় হুজুর আরেক কানা হলেন না। বুঝে আসছে? 2বার 3বার পড়া শেষ, কয় হুজুর আরে ওই শেষের লাইন, এই আরেক কানা হলেন না। তো শেষের লাইন পড়তাম যে আমার কফিল
আমাকে 6 মাসের বেতন দিচ্ছে না, আমার অনেকে তো বসে বসে কান্না করত। এই কোরআনে আল্লাহ কি বলেছেন? আল্লাহর কথা, আল্লাহকে আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহর কথা, আল্লাহর সিফত এই কোরআনই একমাত্র দুনিয়ার জীবনে আছে, যেটা আল্লাহরই একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কোনো সৃষ্টি জীব না, কোরআন হচ্ছে আল্লাহর কি সিফাত, কালামুল্লাহ, আল্লাহর কথা। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 75 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, সূরা তাওবা 6 নম্বর আয়াত, 48 নম্বর সূরা, সূরা ফাত 15 নম্বর আয়াত। এটা হচ্ছে আল্লাহর কথা। দুনিয়াতে একমাত্র আল্লাহর অংশ হচ্ছে এই কোরআন। আল্লাহ কি দিলেন, কি জন্য দিলেন, কিভাবে দিলেন, এটা একবার আমরা পড়ে দেখলাম না। এখানে এমন কোনো চাচা, এমন কোনো ভাই, এমন কোনো যুবক কি আছে যে এই কোরআনের অনুবাদ একবার পড়া হয়েছে? একজন হাত তোলেন তো। 1 চাচা আছে, 2 চাচা আছে, 3, 4, আর কেউ নাই। 5 জন হাত তুলছে, হাত নামান, সুবহানাল্লাহ বলেন। এই 5 জন আমরা কোরআনটাকে একবার পড়ে দেখেছি। তাহলে এই কোরআনটা কি শুধুমাত্র পড়ার জন্য না বুঝারও জন্য? পড়ার জন্য না বুঝারও জন্য? পৃথিবীর একটা অঙ্কও যদি আমরা না বুঝি, কয় ওই স্যারের কাছে আমি পড়বো না। ও কেন পড়বো না? কয় ভালো করে বুঝতে পারে না। ভালো করে কি বুঝতে পারে না? পৃথিবীতে অঙ্ক করি বুঝে বুঝে, ইংরেজি করি বুঝে বুঝে, সমাজ পড়ি বুঝে বুঝে, একমাত্র কোরআনটাই পড়ার চেষ্টা করি না বুঝে। একবার পড়া যাবে না ইনশাল্লাহ? আচ্ছা, এবার বলেন, কার কার বাড়িতে অনুবাদালা কোরআন আছে? একটু হাত তোলেন তো। অনুবাদালা কোরআন আছে মানে ওই কোরআনে বাংলা লেখা আছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, মোটামুটি 20 জনের মতো হবে। হাত নামান। চিন্তা করেন, এই কোরআনটা একবার আপনি পড়লেন না, আপনার স্ত্রী পড়লো না, ছেলে মেয়ে পড়লো না, তো কিভাবে কোরআন থেকে আপনি সেই উপদেশগুলো গ্রহণ করব? এই রমজানে আমরা ইনশাল্লাহ কোরআনটা বাংলা পড়া শুরু করতে পারবো না? কারা কারা কোরআন এই রমজানে পাঠের পাশাপাশি অনুবাদ পড়া শুরু করবেন? আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। একবার, এটা কি কোনো কঠিন কাজ? ওই যে শেখপরিদের মতো 12 বছর খালি মানে গাছের সাথে পাও উপরের দিকে বাইন্দা নিচের দিকে ঝুলা লাগবো, এরকম কোনো সিস্টেম ইসলামে আছে? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্য নাই। অতএব এই কোরআনটাকে একবার আমরা পড়ি। আল্লাহ কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন, কি আছে এই কোরআনের ভিতরে, এর মাহাত্ম্য, গুরুত্ব, ফজিলত একবার দেখি। তো এই যে আমাদের হুজুর মাদ্রাসা খুলেছেন, মেয়েরা এখানে কোরআন পড়বে, আপনারা দিবেন ইনশাল্লাহ। এই যে 14ই ফেব্রুয়ারি সজাগ থাকবেন, সচেতন থাকবেন। মেয়েদেরকে দায়ুস বলা হয় না, দায়ুস বলা হয় কাদেরকে? ওই পুরুষকে দায়ুস বলা হয় যার আন্ডারে বেপর্দাশীল নারীরা বসবাস করে। ঠিক কিনা বলেন? তাহলে দায়ুস মহিলা নাকি দায়ুস পুরুষ? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। তাহলে সেটা কি মহিলা না পুরুষ হবে? নাসাইর বর্ণনায় আসছে দায়ুস হচ্ছে পুরুষ। অতএব আমাদের মধ্যেও অনেক দায়ুস থাকতে পারে। ইনশাআল্লাহ আমরা নিয়ত করি যে 14ই ফেব্রুয়ারিতে আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার চাচি, আমার খালা, আমার ভাতিজি কেউ যেন বেপর্দাশীল হয়ে ফুল নিয়ে ঘোরাঘুরি না করে। ইনশাআল্লাহ নিয়ত করা যাবে না? হ্যাঁ, পাক্কা নিয়ত করবেন। কারণ আমার খাবে, আমার পড়বে, আরেকজনকে ভুল দিবে, হতে পারবে না। আমাদের দেশে আমরা মনে করি যে মেয়েদেরকে একটু বড় হয়ে গেলে মেয়েদেরকে মারা যায় না। সবাই বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনি জানেন আয়েশার কারণে মানুষের কি সমস্যা হচ্ছে? হে নাকি হার হারায়া ফেলছে, এখন কি সমস্যা? কইছে কে বলতেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, যাইয়া মারছে ঘুষি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তখন রান মোবারকে শুয়েছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে আমাকে ঘুষি মেরেছেন। তাহলে বিবাহিত মেয়েকে ঘুষি মারা যায় কিনা? যায় কিনা? মারছে কে? আর আপনি কেন এই সূত্র তুলছেন? মেয়ে একটু বড় হইলে, ছেলে একটু বড় হইলে মারা যায় না। আবু দাউদ 495, 496, 494, 495 নম্বর হাদিস, হাদিস দুটি হাসান। মুরুস সাবিয়া বিসসালাতি ইযা বালাগা সাবআ সিনিন ওয়া ইযা বালাগা 10 সিনিন ফাদরিবুহু আলাইহা। সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন সালাতের নির্দেশ দাও, 10 বছর হয় তখন প্রয়োজনে মারো। প্রয়োজনে কি করো? মারো। কারণ আজকে আপনার মায়ের, আপনার পিটুনি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর মা বোনেরা, আপনারা যারা এসেছেন, আপনাদের জন্য একটা ওয়াজ করব, বেশি লাগবে না।
মা বোনেদের জান্নাত একদম সোজা, একেবারে সোজা। আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, অসামাত সাহারাহা, রমজানের সিয়াম পালন করবে, ওয়া আতাআত বালাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা অসামাত, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা অসামাত সাহারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, লজ্জাস্থানের হেফাজত করবে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করবে। কার আনুগত্য? ফালতাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবে, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি 7, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা বোনেরা কয়টি কাজ করবে মনে করায় দিবেন আপনার বাড়ি থেকে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত সালাত। 2 নম্বর কি? রমজানের রোজা। 3 নম্বর কি? লজ্জাস্থানের হেফাজত। 4 নম্বর কি? স্বামীর আনুগত্য। স্বামীর কি? আনুগত্য। আর এটা করলে কি হবে? জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা, যেটা এই দরজা, সিংহজুলি যে দরজা, এই দরজা আমার পছন্দ হচ্ছে না, ওই শৈলের দরজা দিয়ে ঢুকবো, আর একটু হেঁটে যাই। দুনিয়ার জীবনে যখন ছিলাম তখন ডায়াবেটিসের জন্য অনেক হেঁটে হেঁটে আমার অভ্যাস আছে, আমি শৈলের দরজা দিয়ে যাব। আল্লাহ রাসূল বলছেন 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে চায় প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনাদেরকে কি আলোচনা করলাম? যে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। আর আমি আপনি যদি ঈমান থাকে, ঈমানদার হই, আপনার আমার জন্য জান্নাত অবধারিত। সূরা আল বাকারা 2 নম্বর সূরার 25 নম্বর আয়াত। সময়ের স্বল্পতার কারণে সবগুলো বলা যাচ্ছে না, তারপরও তো মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে নাকি? আমি ঢাকায় থাকি আর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি, লেখালেখিও করি, আর কোরআন নিয়েই আছি, কোরআনের সাথে আছি। আমিও কোনো এক সময় আপনাদের মতো এই হুজুর ভালো না, ওই হুজুর ভালো না, পরে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর বই পড়ে ওনার সোহবতে সবাইকে এখন আমি ভালো মনে করি, সবার সাথেই আছি আলহামদুলিল্লাহ। তবে আমাকে আপনাকে মৃত্যুর আগ দিন পর্যন্ত কোরআন প্রতিষ্ঠার এই সংগ্রামে লেগে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর বিধানই চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। 12 নম্বর সূরা, সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। আল্লাহর জমিনে হুকুম চলবে কার? আল্লাহর। দেখেন এই আসমানে আল্লাহর হুকুম চলে, সূর্যেতে আল্লাহর হুকুম চলে, সব জায়গায় জোয়ার ভাটায় আল্লাহর হুকুম চলে, তারপর শীত গ্রীষ্মে আল্লাহর হুকুম চলে। শুধুমাত্র আমার জীবনে, আমার রাষ্ট্রে, আমার সমাজে আল্লাহর হুকুম চলে না। কারণ কি? কারণ আমি শয়তানের আনুগত্য করি। কার আনুগত্য করি? ওই স্রোত শয়তানের আনুগত্য করে না, জোয়ার ভাটা শয়তানের আনুগত্য করে না, চন্দ্র সূর্য শয়তানের আনুগত্য করে না। শয়তানের আনুগত্য শুধু কে করে? এই মহিউদ্দিন করে, আর মহিউদ্দিনের মুসল্লিরা করে। এই কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কি হচ্ছে না? কায়েম হচ্ছে না। রাসূলকে শুধু আমরা নবী হিসাবে জানি, রাসূল যে রাষ্ট্রনায়ক সেটা কি জানি? কে বলেন জানি? রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, রাসূল সেনাপ্রধান ছিলেন, রাসূল সিপাহী ছিলেন। রাসূলকে শুধু রাসূল জানলে হবে না। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবুল মঞ্জুর করুক। সকলে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আমি প্রত্যেক সপ্তাহে এই যে তানজিলা গ্রুপের যে অটো ব্রিক্সের যে মসজিদ আছে, মসজিদ আহলিল মুনির, এই মসজিদে প্রত্যেক জুমায় আসি। ইনশাল্লাহ আপনারা যাবেন, দাওয়াত রইল। আর আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই একটু দোয়া করি।